ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি চেকপোস্টে ঝাড়খণ্ডগামী 19 নম্বর জাতীয় সড়কে চেকিং করা হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ এবং কুলটি থানা চৌরঙ্গিফাড়ির পুলিশের পক্ষ থেকে, যেখানে পুলিশ চেকিং করে আলু বোঝাই ট্রাকগুলো পুনরায় ঘুরিয়ে দিচ্ছেন। বলতে গেলে ভিন রাজ্যে যেন আলু বোঝাই ট্রাক না যেতে পারে সেই জন্যই এই তৎপরতা। এর ফলে বিপাকে পড়েছে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালক ও খালাসি। সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক। যদিও আলু বোঝাই ট্রাক চালকদের অভিযোগ, দালালরা আসছে, যোগাযোগ করছে সীমানা পার করে দেওয়ার জন্য। যদিও ট্রাক সীমানা পার হয়েও যাচ্ছে আলু বোঝাই ট্রাকের বিল পেপার চেঞ্জ করে অন্য ডুপ্লিকেট বিল পেপার দিয়ে সীমানা পার হয়ে ঝাড়খণ্ড চলে যাচ্ছে বলে জানান সীমানায় আটকে থাকা আলু বোঝাই ট্রাকের চালকেরা। তাহলে কি দালাল চক্র কি সক্রিয় রয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্টে? প্রশ্ন থেকেই যাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে আরও একটি ছবি বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্টের সামনে এক ট্রাক চালকের হাতে, যেখানে লেখা রয়েছে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট চিকুদা চিরকুন্ডা বর্ডার। এরপর ট্রাকের নাম্বার ও 500 টাকা সহ ডেট উল্লেখ রয়েছে। ওই চালক জানান, বাংলার প্রবেশের এন্ট্রি 500 টাকা দিয়ে চিকুদার কাছে নিয়েছি এই টোকেন। ये कार्ड है जो देता कौन चीज का कार्ड? है बंगाल का एंट्री है कौन देता है ये बोला? चिकुदा ये कौन है? चिकुदा कौन है? दलाल? मालूम नहीं। हाँ चिकुदा कौन है? मालूम नहीं है। कितना लगा है पैसा? 500 रुपया का कार्ड है तो कोई दिखाए कार्ड तो दिखाइए। कहाँ जाइएगा? कहाँ जाइएगा? कहाँ जाएगा अभी? काची मतलब कर रहा वाला कुछ नहीं करेगा तुमको। कहाँ जाएगा ये वाला लेके? कहाँ गाड़ी में रखेंगे और क्या मालिक देता कौन है ये वाला? कौन दिया? चिकुदा तो बोल रहे हैं। कौन है दलाल? আমরা গড়বাজার থেকে আসছি, আলু লোড আছে, আমরা যাব ধানবাদ। কতটা অসুবিধার মধ্যে পড়লে এখানে? অসুবিধার মধ্যে আছে যে খাওয়া না দেওয়া অসুবিধা আছে। কে আটকালো গাড়ি? আমরা এখানে পাস বর্ডারে পাস হতে দেয়নি। কারা? পুলিশ আছে, বলছে গাড়ি যাবে না। কি বলছে তো? বলছে গাড়ি যাবে না, বলছে আমাদের বন্ধ, আলু বন্ধ আছে, তোরা জানিস নি? কতগুলো গাড়ি আছে? মোটামুটি আছে এখনো, মোটামুটি 20-30টা মোটামুটি গাড়ি আছে। সব গাড়ি দাঁড়িয়ে আছে না গাড়ি পেরিয়ে গেছে? আগে গাড়ি পেরিয়েছে, কতগুলো গাড়ি পেরিয়েছে? পেরিয়েছে। আমরা তখন আমাদের সঙ্গে যে গাড়িগুলো আসছিল, আমাদের সঙ্গে দুটো গাড়ি আসছিল, দুটো গাড়ি পেরিয়ে চলে গেছে। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত জানান, জনগণের অভিযোগেই বোঝা যাচ্ছে অন্যায় একটা হচ্ছে। আমি অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব, পুলিশ আধিকারিক হিসেবে যে বা যারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করছে তাদের কঠোর শাস্তির অনুরোধ। সাথে টোকেনের বিষয়টি নিয়েও সরব হন তিনি। দেখুন, যদি দালাল চক্র হিসেবে যদি কেউ পের করছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আদেশ রয়েছে যে কোনো রকমভাবে বেআইনিভাবে কোনো আলু গাড়ি যাবে না বাইরের রাজ্যে, সে জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তার উপর কঠোরমূলক শাস্তি হবে। এটার জন্য আমরা প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের দ্বারস্থ হচ্ছি। দলীয়ভাবে আমি জানাচ্ছি তাদেরকে যে এরকম একটা ডুবুরডিতে চলছে। আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটা কোনো লাল রঙের পরিচয় দেওয়া হচ্ছে, যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে, যিনি ক্লিয়ারেন্স দিচ্ছে। কে এই চিকু, কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে এবং কিসের টাকা নিচ্ছে, এটা আমি এখনই তদন্ত করার জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে। আমি জানাচ্ছি যে কী জন্য হচ্ছে এটা, ইনকোয়ারি কিছু একটা তো হচ্ছে, কিছু একটা হচ্ছে, সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে। আমি প্রশাসনকে জানাচ্ছি, পুলিশকেও বলছি এখন যে কী জন্য হচ্ছে এটা ইমিডিয়েটলি যে দালাল বা যে এই যে চিকু কিসের জন্য এরা যুক্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। বিষয়টি নিয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, ডুবুরডিহি চেকপোস্টে এই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম চলছে, সেখানে যদি টোকেনের মাধ্যমে সিস্টেমটা চললে সেখানে পুলিশ আছে, এই ধরনের কাজ হচ্ছে, পুলিশ প্রশাসনের নজরে অবশ্যই থাকা দরকার। কোথায় দুর্নীতি হচ্ছে, কে টোকেন চালাচ্ছে, টোকেনের গুরুত্বই বাকি, দালাল চক্র রয়েছে বলেই বলেন। রাজ্যেতে যেভাবে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, সবারই মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে মিডিয়াতে উনি প্রকাশ্যে বলেছেন কোনো অবৈধ কাজ হবে না, কোনো দুর্নীতির থেকে কাউকে যুক্ত থাকলে আমরা সরিয়ে দেবো, হাঁটিয়ে দেবো। লেকিন আপনি যাভাবে দেখছেন ডুবুরডিহি চেকপোস্টে এই যে দুর্নীতিগ্রস্ত যে সিস্টেম চলছে, ওখানে যদি একটা টোকানের মাধ্যম থেকে একটা সিস্টেমটা চলছে, সেখানে চৌরঙ্গিফাড়ি আছে, সেখানে ট্রাফিক গার্ড আছে, তার জন্য ওসি আছে। এখন কুলটি থানাকে 3 ভাগে ডিভাইড করা হয়েছে, 1, 2, 3 ট্রাফিক করে, তার উপর একটা ওসি বসানো হয়েছে। যদি এই ধরনের করে কোনো একটা কাজ হচ্ছে, তাতে পুলিশ প্রশাসনকে তো অবশ্যই নজর রাখা দরকার। আর আমি আপনাদের মাধ্যম থেকে আবেদন করবো সিপি সাহেব আর ডিএম সাহেব এই ম্যাটারটাকে দেখুক, এই কোথায় দুর্নীতি হচ্ছে, কে টোকান চালাচ্ছে, টোকানের গুরুত্বটা কী, সেই তদন্ত।
সাথে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন, কিভাবে একটা দালাল চক্র কাজ করছে, সে নির্ভীকভাবে টোকেন দিচ্ছে, এটা পাশ করতে পারে লাইসেন্সের মতো। তার নাম চিকু। সেখানে পুলিশ প্রশাসন আছে, তারা কি করছে প্রশাসনের মদতেই হচ্ছে বলেই বললেন তিনি। হ্যাঁ, এটা আমিও দেখেছি, আপনাদের সংবাদ মাধ্যমে শুনলাম। ব্যাপারটা দেখতেও পাচ্ছি, এবং যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আলু গাড়ি পাস করা নিষেধ করেছে যতক্ষণ না রাজ্যে আলু পূর্তিটা কমপ্লিট হচ্ছে, সেই ক্ষেত্রে সেখানে কিভাবে একটা দালাল চক্র কাজ করছে গোষ্ঠী, এবং সে নির্ভীকভাবে আপনাদের খরচা বাড়ছে যে এটা পাস করতে পারে, একটা লাইসেন্সের মতন হয়ে গেল। তো সে কে? আর তার নাম শুনি চিকু নেই, ঠিকই বলেছে। তো সেখানে প্রশাসন দাঁড়িয়ে কী করছে? এখানে ট্রাফিক আছে, চৌরঙ্গি ফাঁড়ি আছে, আরও বাকি সংস্থাগুলো আছে, এবং সরকারি যারা আধিকারিক তাদের আছে। তো এইগুলোর বাদ দিয়ে কিভাবে একটা গোষ্ঠী দালাল চক্র এই কাজটা করছে? তো আমার মনে হয় যে এটা সব দিকে মানে একটা যোগ আছে, প্রশাসনের সাথেও যোগ আছে, প্রশাসনের একটা মদত পিছন থেকে একদম আছে। কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।